মেমোরি এবং আজকের এই স্পেশাল ডিনার বা যে পিকনিকটা হচ্ছে রাত্রে, এটা একটা আলাদা মাহাত্ম্য থাকছে এবং আইটেমগুলো যে সিলেকশন হয়েছে অত্যন্ত ভেবেচিন্তে সিলেক্টেড করে করা হয়েছে। এদের ডিনারটা খেয়ে বেশ মনে হচ্ছে যেন হ্যাঁ আজকে শেষ হচ্ছে খাওয়া দাওয়া। সুপ্রভাত। ঘড়ির কাঁটায় এখন ভোর 5:30। আমরা রওনা দিচ্ছি লে থেকে কেলংয়ের উদ্দেশ্যে। পথে অনেক ছোট বড় পাস পড়বে এবং রাস্তাও খুব সুন্দর। এর মধ্যে মেন আকর্ষণ হচ্ছে বারালাচ্ছা পাস। রাস্তার দুপাশে বরফ আবৃত, কিন্তু বরফের আকৃতিগুলো দেখতে কতকটা সজারুর কাঁটার মতো। চারিদিক দেখতে অপূর্ব লাগছে। কোথাও কোথাও আবার জল পড়তে পড়তে জমে গিয়ে সূঁচের মতো সরু হয়ে ঝুলছে। আমাদের আজকের যাত্রাপথ সত্যিই খুব অদ্ভুত। কখনো বরফ আবৃত রাস্তা, কখনো আবার দুপাশে মরুভূমির মতো ফাঁকা, দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না এই ধরনের রাস্তা। তার সাথে আকাশে মেঘের খেলা, সব মিলিয়ে আজকের অনুভূতি অপূর্ব। এবার আমরা প্রবেশ করছি বারালাচ্ছা পাসের পথে। এখান থেকে বারালাচ্ছা পাসের রাস্তা স্টার্ট হচ্ছে, বেশ কিছুটা চড়াই রাস্তা, তারপর আসবে বারালাচ্ছা পাস। এখন থেকেই ওয়েদার আস্তে আস্তে খারাপের পথে চলেছে। আপনারা দেখছেন স্নোফল হচ্ছে, মাঝে মাঝে খুব খারাপ রাস্তা, আবার মাঝে মাঝে খুব ভালো রাস্তা। আমরা যতটা উপরে উঠছি আস্তে আস্তে স্নোফলের পরিমাণ বাড়তেই চলেছে, তার সাথে সাথে ওয়েদারও আস্তে আস্তে খারাপ হচ্ছে। ধীরে ধীরে বাইরে ঠান্ডার পরিমাণও বাড়ছে। গ্লাভস পরে তারপর ক্যামেরা ধরে আছি, তাও যেন হাতের জায়গায় নেই বলেই মনে হচ্ছে, এতটাই ঠান্ডা। আমরা যতই এগোচ্ছি স্নোফলের পরিমাণ ততই যেন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এর সাথে রাস্তার দুপাশের বরফের স্তূপও উঁচু হচ্ছে। দূরে কিছুই দেখা যাচ্ছে না, সবই সাদা।
এবার আমরা বারালাচ্ছা পাস প্রবেশ করলাম। এই পাসটি 7 কিলোমিটার দীর্ঘ। বাইরের পরিবেশ এতটাই ঠান্ডা যে গাড়ি থেকে নামার উপায় নেই। গাড়ি দাঁড়ালেই গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে এবং পরক্ষণে আর স্টার্ট নিচ্ছে না। তাই আমরা গাড়ি থেকে নামার চেষ্টা করিনি, এইভাবেই এগিয়ে চলেছি। আমরা বারালাচ্ছা পাস টপ করলাম। আপনারা আমার বাঁদিকে দেখছেন সুরজতাল। অতিরিক্ত বরফ বর্ষণের জন্য এটি প্রায় জমে গেছে, পুরোটাই প্রায় বরফে আবৃত। আপনারা এখন দেখছেন সুরজতাল। যদি এতটা বরফ বর্ষণ না থাকতো, ওয়েদার খুব ক্লিয়ার থাকতো, তাহলে রূপই অন্যরকম হতো। তবে এই রূপও মন্দ না। বাইরে স্নোফলের পরিমাণ প্রচুর বেড়েছে। আমাদের কাঁচের ওপর বরফের এতটাই স্তূপ জমছে যে ওয়াইপারগুলো যেন হাঁপিয়ে উঠেছে। আর গাড়ির ভেতরে সবাই কম্বল মুড়ি দিয়ে বসে আছে, এতটাই ঠান্ডা। সবাই ভাবছে যে কতক্ষণে এই রাস্তা টপকাবো। শেষমেশ এই ভয়ানক রাস্তা ক্রস করে আমরা প্রবেশ করছি কেলং, এবং এর সাথে সাথে আমাদের লাদাখ সফর শেষ। আমরা প্রবেশ করলাম হিমাচল। অবশেষে রাত্রিবেলা 9:30টার সময় আমরা এসে পৌঁছালাম কেলং। এখানে আমাদের নির্ধারিত হোটেলটি ছিল নিউ জেসপা। আমাদের সকল সহযাত্রীরা খুব ক্লান্ত সারাদিনের এই দীর্ঘ জার্নির জন্য। সবাই যে যার ঘরে ঢুকে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছে। আর আমাদের কিচেন টিম কাজে লেগে পড়েছে যাতে আমাদের রাত্রিবেলা 10:30টার মধ্যে সবার সামনে ডিনার পরিবেশন করতে পারে। সুপ্রভাত। আমরা এখন আছি কেলং। কাল অনেক রাতে আমরা হোটেলে এসেছিলাম, তাই চারিপাশে কিছুই প্রায় দেখা যায়নি। চলুন এখন একটু চারিপাশটা দেখে নেওয়া যাক। এটি হলো কেলং বাস স্টপ। এটি প্রায় আমাদের হোটেলের সামনেই বলতে পারেন। কেলং হলো হিমাচলের কোলে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। এখান থেকে চারিপাশের দৃশ্য অপূর্ব। এখন ঘড়ির কাঁটায় 10:30। আমরা লাঞ্চ সেরে তারপর মানালির উদ্দেশ্যে রওনা দেব। পথে শিশুগ্রাম, অটল টানেল ও সোলাং ভ্যালি দেখে তারপর মানালিতে প্রবেশ করব। আমরা মানালির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বিগত 10-12 দিন ধরে লাদাখের ওই রুক্ষ শুষ্ক মরুভূমির মতো পাহাড় দেখার পর এখানকার সবুজে মোড়া প্রাণবন্ত পাহাড় দেখে সত্যিই মনটা খুব ভালো হয়ে গেল। আমরা এসে পৌঁছালাম সিসু ভিলেজ। এটাও চারিদিকে পাহাড় দেওয়া বেষ্টিত একটি ছোট্ট গ্রাম। এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, যেমন এটিভি রাইড, বোটিং। আমরা তার মধ্যে একটুখানি এটিভি চড়ে নিলাম। চলে গেল, তারা ভিডিও করছে।
কাতাই কুন্তল কুন্তল মুখ দেখি কুন্তল বর্ণালী বর্ণালী রাত্রে করে আজকে তো আরেকদিন দুটো বলে তো ভালো হতো যাচ্ছে যাক তুমি ওটা বড় না খুব সুন্দর জায়গা তার মাসিও যাচ্ছে সঙ্গে ওরা আগে বেরিয়ে গেল এদিকে যাচ্ছে আমাদের মৌবনি আর মৌবনি হাসি আমার ফোনটা দিয়ে দাও আমার ফোনটা দিয়ে দাও এডিবি চলছে রঞ্জিত দা রঞ্জিতার মেয়ে কেমন লাগছে সোমা দারুণ লাগছে এখানে এসে আনন্দই ভরে যাচ্ছে মন আর লে কেমন ঘুরলে ভালোই ঘুরেছি দারুণ আমাদের পরবর্তী গন্তব্য অটল টানেল। অটল টানেল প্রবেশ করার একটু আগে আমরা গাড়িটিকে দাঁড় করিয়ে এই ব্রিজটি পায়ে হেঁটেই টপকানোর সিদ্ধান্ত করলাম। ওপারে গিয়ে অটল টানেলের সামনে একটু ছবি ভিডিও নিয়ে গাড়িতে উঠে অটল টানেল ক্রস করব। ভালো লাগছে না অবশেষে আমরা প্রবেশ করছি অটল টানেলে। এটি আমাদের ভারতের দীর্ঘতম টানেলগুলির মধ্যে একটি, যার দৈর্ঘ্য 8.8 কিলোমিটার অথবা 5.5 মাইল। এই টানেলটি তৈরি হয় কেলং থেকে মানালির মধ্যে 60 কিলোমিটার দৈর্ঘ্য কম হয়েছে। এই সুড়ঙ্গটি 10,171 ফিট উঁচুতে অবস্থিত। এই টানেলটি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সম্মানে অটল টানেল নাম দেওয়া হয়েছে। আমরা এসে পৌঁছালাম সোলাং ভ্যালি। এখানে অনেকগুলি অ্যাক্টিভিটি হয়, যেমন রোপ ক্লাইম্বিং, প্যারাগ্লাইডিং, আরও কত কী।
পথে আমাদের সমস্ত সাইট সিন শেষ। এবার আমরা চলেছি মানালির উদ্দেশ্যে। সন্ধেবেলা 7টা নাগাদ আমরা এসে পৌঁছালাম মানালি। মানালিতে আমাদের হোটেলটির নাম ছিল মানালি গ্র্যান্ড। চলুন এবার হোটেলটি একটু দেখে নেওয়া যাক। দুপুরের লাঞ্চ সেরে আমরা মানালির ম্যালটি একটু ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। সবাই যে যার মতো কেনাকাটি করতে ব্যস্ত। আজ মানালিতে আমাদের শেষ রাত্রি, তাই আজ আমাদের একটু স্পেশাল আয়োজন। মানালিতে আজ আমাদের গ্র্যান্ড পিকনিক। আমার তো কি আছে একটু দেখতে দিই। আজ দিন গ্র্যান্ড পিকনিক, সে তো সবারই মন খারাপ, কিছু করার নেই। না, তবে যত মন খারাপই হোক, এটা তো পার্ট অফ দ্য গেম। শেষ হলে মন খারাপ হবেই। আপনি যে একসঙ্গে কাটালাম, সেটা একটা বিরাট মেমোরি। এবং আজকের এই স্পেশাল ডিনার বা যে পিকনিক হচ্ছে রাত্রে, এটা একটা আলাদা মাত্রা থাকছে। এবং আইটেমগুলো যে সিলেকশন হয়েছে, অত্যন্ত ভেবেচিন্তে সিলেক্টেড করে করা হয়েছে। এদের ডিনারটা খেয়ে বেশ মনে হচ্ছে যেন হ্যাঁ আজকে শেষ হচ্ছে খাওয়া দাওয়া, স্যাটিসফাইড। উনি তো বলে দিলেন কিছু বলো। আমি আর কি বলবো, আনন্দ হচ্ছে, কালকে বাড়ি যেতে পারবো। একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে, কালকে বেরিয়ে যেতে হবে। অসাধারণ, তুলনা হয় না। আর রাজুদার তো তুলনাই হয় না। আমি দিস ইজ ফার্স্ট টাইম। আজকে লাস্ট দিন গ্র্যান্ড পিকনিক, কেমন লাগছে? সলিড লাগছে, সলিড। তার মধ্যে আমাকে একটা এত বড় লেগ পিস জড়িয়ে দিয়ে চলে গেছে। আবার চিকেন না মাটন, এটা কিসের মটনের লেগ পিস? মাটনের লেগ পিস জড়িয়েছে ওকে। ওই তো মটনের লেগ পিস আর ইউ এন্ড রান কেমন লাগছে আজকে? পুরো পার্টি। পিকনিক তো খুবই ভালো লাগছে, খাওয়া দাওয়া অসাধারণ, তুলনা নেই। তবে কালকে চলে যেতে হবে এটা ভেবে একটু বেশি কষ্ট হচ্ছে। সবার সঙ্গে দেখা, গল্প আড্ডা হচ্ছে, মিস করবো সবাই। এবার নিয়ে আমার দুবার যাওয়া এই ট্যুরের সাথে খুবই ভালো লাগছে, কিন্তু এই বাড়ি ফেরার পালা, মনটা খারাপ হচ্ছে, সবাইকে ছেড়ে যেতে হবে। এই আর কি।
গুড মর্নিং। আজ সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি কালকার উদ্দেশ্যে। রাত্রিবেলা কালকা থেকে হাওড়া নেতাজি এক্সপ্রেস আমাদের জন্য বুক করা আছে, অতএব হাতের সময় খুবই অল্প। আজ ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।